আন্দোলনের পক্ষে কথা বলতে এবং মাঠ পর্যায়ে স্টুডেন্টদের মনোবল বাড়াতে দেখা গিয়েছে কোন কোন বাংলাদেশি সেলিব্রিটিদের। আসুন জানা যাক আমাদের এই ভিডিওর মাধ্যমে। কিন্তু কিন্তু যেটা বোঝা যাচ্ছে বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে এই কারণে যে 7 দিন আগে আসা উচিত ছিল। এই জন্য আমরা লজ্জিত, আমরা খুবই লজ্জিত। কারণ এই রাজনীতি, এই ভয়ের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে, যেভাবে নিপীড়ন চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন ছিল অনেক আগে। এটা বড্ড দেরি হয়ে গেছে। এখন মনে পড়ে যখন নুরুল দিনের সারা জীবন পড়ি যে নদী নষ্ট, বীজ নষ্ট যখন সংসার, তখন দেখা যায় নীলক্ষার নীলের তীব্র শীষ দেওয়া এত বড় চাঁদ। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃসার শূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আপনাদের কোন ন্যারেটিভ, অর্থাৎ ওই যে আইডেন্টিটি পলিটিক্স, এবং অনেক সময় পর যোগদানের জন্য মন খারাপভাবে নিজের মতামত প্রকাশ করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী, যিনি এর পূর্বে কে কাস্টমার কে মাঝি মেলে না কো অঙ্ক কারো যাহাই চোদ্দ তাহাই 13 বুঝো না এই ব্যাপারটা। এটা একটা ঐতিহাসিক মতন তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাফা কবিরকেও দেখা গেছে মাঠ পর্যায়ে স্টুডেন্টদের মনোবল এটা বাড়াতে। কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রেহানা মরিয়ম নূর খ্যাত নায়িকা বাঁধনকেও দেখা গিয়েছে এই কোটা বিরোধী আন্দোলনে স্টুডেন্ট। मुझे मालूम है आप कौन है, कृष्णा मेहरा, मगर हमारी दुनिया में KM स्मार्ट कृष्णा मेहरा इज KM। থেকে থাকে মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না। কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, যেই দিন প্রথম গুলি চলেছে, সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন। বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় মুভির নায়ক সিয়াম আহমেদকে দেখা গিয়েছে স্টুডেন্টদের পক্ষে কথা বলতে মাঠ That is Hishan. Bastard. One of the best multi-talented officers. বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। হতে পারে বলে মনে করেন বিচার হতে হবে নিরপেক্ষ। সেই নিরপেক্ষতা যেভাবে এনশিওর করা পসিবল সেভাবেই হবে। এবং বিচার আসলে দেশের আইন ব্যবস্থা যদি প্রপারলি না করতে পারে, আইন ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে, তাহলে বিচার দেশে মানুষ করবে। থ্যাংক ইউ। দেখা গিয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্য অভিনেতা মোশাররফ করিমকেও এই বিষয়ে কথা বলতে। কিছু বলবেন কিনা? কি বলবো? আন্দোলন চলমান চলছে, আমি জানি, আমি তো আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেপ দিচ্ছে তাদেরকে অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন? না, আমিও তো অনেক কিছু বলতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকলে। ধন্যবাদ সবাই। মোশাররফ করিমের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগরের ডিরেক্টর আশফাক নিপুণকেও দেখা গিয়েছে
স্টুডেন্টদের পক্ষে এই আন্দোলনের জন্য কারণ কথা বলতে ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে, ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে 9 দফার জন্য, এবং তাদের যে 9 দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে। এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে, আমার মনে হয়েছে যে আসলে যেটা আমি তখনও বলেছি, আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না, ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে। ছাত্ররাই এখন আমাদের শিক্ষক, ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে বৈষম্য কমাতে, একটা সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায়, একটা মানবিক রাষ্ট্র গড়া যায়। সেই কারণে আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট, কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন, তাদের পরিবার, যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাই এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তায়। আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাই। এছাড়াও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিক্ষক ইউটিউবার আয়মান সাদিক 10 মিনিট স্কুলের প্রতিনিধিকেও কথা বলতে দেখা গেছে এই কোটা বিরোধী আন্দোলনের সময় আপনার একটা সরব উপস্থিতি তারা চাচ্ছিল এবং সেটা আয়মান সাদিকের ছবি দিয়েই তারা চাচ্ছিল যে অ্যাডটেকের আসলে এই ভাইরা কোথায়। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এইটা 2018 সালে শুরু হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং তখনও আমি এটাকে একদম প্রপারলি সাপোর্ট করেছি যে মেধা বাংলাদেশের সব থেকে বড় কোটা হবে, এইটার কোনো ডাউট থাকা উচিত না। অ্যান্ড এবারও আমার সাথে অনেকের কথা হয়েছে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে, অনেকে অনেক সাজেশনও চেয়েছে, আমি পার্টিকুলারলি সাজেশনও দিয়েছি যে এইটা করতে হবে বা এটা করার উচিত বা সুবিধা হবে। এখনও সেন্ট্রালি কারোর সাথে ওইভাবে আমার কোনো বৈঠক হয়নি বা কথাবার্তা হয়নি, বাট আলাদা আলাদাভাবে আমি প্রচুর ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, প্রচুর ইউনিভার্সিটিতে রেগুলারলি যাওয়া হয়, স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলা হয়, সবসময় তাদের কথা জিজ্ঞাসা করি তারা কোন জায়গায় প্রবলেম ফেস করতেছে, আমি নিজেও চেষ্টা করি অনেক জায়গায় সাপোর্ট করার। সো ওই সব জায়গা থেকে প্রপারলি তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। সেক্ষেত্রে আয়মান ভাই স্পেসিফিকভাবে এই কোটা আন্দোলনের আপনার অবস্থানটা কি? ও অ্যাবসলিউটলি, আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড় কোটা, এটাতে আমার কোনো ডাউট নাই। 2018 সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি এবং কোটার যে এটার রিফরমেশন দরকার, সংস্কার করা দরকার, এইটা যে খুবই প্রয়োজনীয়। আর এই 2024 সালে এসে এটার প্রয়োজনীয়তা আরও বাড়ছে। 18তে যতটুকু ছিল আমার কাছে মনে হয় 24 এসে আরও বাড়ছে। সো এই জায়গাটাতে আমি অ্যাবসলিউটলি তাদের পক্ষে আছি। অ্যাবসলিউটলি আমি মনে করি যে কোটার সংস্কার এইখানে দরকার এবং এটার প্রয়োজনীয়তা খুবই প্রয়োজন এখন। এই যে আপনার একটা চমৎকার ভাবনা, আপনার যে বৃহত্তর একটা কমিউনিটি আছে তারা আসলে আপনার মুখ থেকে এই কথাটা অনেক আগেই শুনতে চেয়েছে। সেক্ষেত্রে আপনার মতো যারা তারকা তারা কেন আসলে বলে না বা বলতে চায় না, কথা বলতে চায় না এই সকল জাতীয় ইস্যু নিয়ে? আমরা দেখেন আমাদের অনেকগুলো জায়গা থেকে সবসময় যখন স্টুডেন্টদের সাথে আমরা কানেক্টেড থাকি, স্টুডেন্টের অনেক সমস্যা আমাদের কাছে আসে এবং আমরা সবসময় চেষ্টা করি যেন একটা প্রপার ওয়েতে সমাধান দেওয়া যায়। দেখেন আমি বা 10 মিনিট স্কুল বা আমাদের সাথে যারা কানেক্টেড আছে, বন্দি পাঠশালা আছে, আমরা সবাই চেষ্টা করি স্টুডেন্টদের সাথে থেকে তাদের কথাগুলো শোনা। কিছুদিন আগে যেমন একটা এইচএসসি পরীক্ষা নিয়ে একটা ঝামেলার শিকার হয়েছিল স্টুডেন্টরা, তারা চেষ্টা করছিল পরীক্ষা পেছানোর জন্য। সো এআর ছিল, কাব্য ছিল, তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে স্টুডেন্টদের সাথে বসার জন্য, নিজেরা আলাদা ফোরাম করে বসার জন্য। আমরা প্রেস রিলিজে দিয়েছিলাম, আমরা নিজেরা বসে একটা পুরো যে স্মারকলিপি আছে সেটা পড়েছিলাম এবং এটা আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছে তার কাছেও পাঠিয়েছিলাম। দেখতে হবে যে ব্যক্তি পর্যায়ে আমরা তো আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে থেকে একটা চেষ্টা করতে পারি, বাট প্রশাসনিক কোনো ক্ষমতা বলা আমাদের কাছে নাই। তো আমরা চেষ্টা করি গুছিয়ে যদি একটা জিনিস সরকারের কাছে, যারা কিনা এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তাদের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে তারা এখানে একটা সুরাহা করতে পারবে এবং সেই চেষ্টা
আমাদের সবসময় ছিল, এবং এইচএসসির ক্ষেত্রে আমরা সেই কাজটা করেছি। এখনই আমরা অনেকের কাছে কথা বলছি, আমি রেগুলারলি আপডেট নিই যে কী হচ্ছে, কী করা যায়, কী সাপোর্ট দেওয়া যায়। দেখেন, আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছি তাদের এগেনস্টে একটা কমপ্লেন থাকে, যারা খালি কথা বলে, একটা ভিডিওতে এসে কথা বলে। এই কমপ্লেনটা আমার নামেও আছে। সো এগেন আমি এখন চেষ্টা করি, যেহেতু বয়স হয়েছে, অনেকদিন ধরে আছি, আমার কাছে মনে হচ্ছে যে অনেকজনকে চিনি, এখন হয়তো বা জিনিসপত্র একটু গুছিয়ে করলে কাজটার একটা প্রপার রিফ্লেকশন। এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রথম সাকসেসফুল ইউটিউবার সালমান মুক্তাদিরকে দেখা গেছে